সুরের আকাশে যেসব নক্ষত্রদের আনাগোনা চিরকালই আমাদের মনের মধ্যে বিচরণ করে, তার মধ্যে আজ যিনি প্রথম না তার কথা নয়, বরং আজ যিনি পঞ্চম তার কথাই হবে। হ্যাঁ, আসলে বাঙালির ড্রয়িং রুম থেকে শুরু করে অনুষ্ঠানের জলসা, সিনেমার প্লেব্যাক থেকে শুরু করে ডিস্কোথেক, সর্বত্রই যার অবাধ বিচরণ, যার দশকের পর দশক মিউজিক ম্যানিয়া একেবারে ম্যাজিকের মতন কাজ করে, সে ম্যাজিক কখনোই ফিকে হতে পারে না। এবং শুধু অরিজিনাল কেন, রিমিক্সের জগতেও যিনি গুরু, যিনি শেষ কথা, যিনি সর্বে সর্বা, তিনি আমাদের সকলের প্রিয় পঞ্চম দা। কারোর কাছে রাহুল দেব বর্মন, গোটা বিশ্বের কাছে আর.ডি. বর্মন, আর আমাদের সবার কাছে আমাদের ভারতীয় সঙ্গীত জগতের এমন উজ্জ্বল নক্ষত্র যার অকাল প্রয়াণ সত্যি আমাদের অনেক কিছুর থেকে বঞ্চিত করেছে। এ নিয়ে আফসোসের কোনো শেষ নেই, কিন্তু তবুও তার হাজার হাজার সৃষ্টি করা গান আজও আমাদের ভালো থাকতে আর ভালো রাখতে সাহায্য করে। তাই তো তাকে নিয়ে আরও একটা বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই পর্বে সঙ্গে রয়েছি আমি লাবণ্য, এবং আমার সঙ্গে আমার আজকের পর্বের অতিথিদের চলুন একটু আলাপ করিয়ে দিই। সুজাদা, বন্দিতা দি, অনেক অনেক স্বাগত। আর.ডি. বর্মন স্পেশাল এপিসোড, মানে বলার কিছুই থাকে না, কারণ এত গান এবং কোনটা ছেড়ে কোনটা শুনবো খালি এটা বলতে ইচ্ছে করে। মানে আর.ডি. বর্মন বলা যেতে পারে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন সঙ্গীতের মহাসমুদ্র, আর তার থেকে বেছে নেওয়াটা সব থেকে কঠিন আর সব থেকে চ্যালেঞ্জিং একটা কাজ। ঠিক ঠিক। তো তুমি কি দিয়ে শুরু করছো আজকের পর্ব? একটু বল। একটা রাহুল দেব বর্মনের নিজের গাওয়া গান, এটা পুজোর গানে, তখন তো ডিস্ক বেরোতো, পুজোর গানের অ্যালবাম, সেরকম একটা গান, একটু অন্যরকম ভিন্ন স্বাদে। বাহ, চলো। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে বলো কয়জনা। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে বলো কয়জনা। প্রেমে জীবন দিল যেই জনা, খবর কিছু জানে সেই জনা। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে বলো কয়জনা। সজনী গো প্রেমের কথা। বলে কয়ে পীড়িত করা যায় না গো, মন খোঁজে মনের মানুষ পায় না গো। ভাঙলে জোড়া লাগে তামা পিতল, মন ভাঙলে জোড়া লাগে না। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে বলো কয়জনা। সজনী গো প্রেমের কথা। দেহ মাঝে আছে গোপন মনে আশা, সে আশারি ভিতরেতে প্রেমের ভাষা। এক জনমে প্রেম কি হবে গো, 7 জনমে প্রেম তা পুরোয় না। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা
জানে বলো কয়জনা প্রেমে জীবন দিল যেই জনা খবর কিছু জানে সেই জনা সজনী গো প্রেমের কথা প্রেমের ব্যথা জানে বলো কয়জনা জানে বলো কয়জনা জানে বলো কয়জনা জানে বলো কয়জনা সত্যিই তো তার সৃষ্টির তল খুঁজে পাওয়া বড়ই কঠিন কাজ, তাই এত সহজে সেটা জানাও যায় না, সেটা প্রেডিক্ট করাও যায় না। আসলে তিনি খুব ছোটবেলা থেকেই কিন্তু একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি একজন মহিরুহের ছত্রছায়া তার বড় হয়ে ওঠা, ফলে সঙ্গীত জগতে যে তিনি আসবেনই এবং একটু ছক ভাঙা কিছু করে দেখাবেন, এটা কিছুটা প্রেডিক্টেবল নিশ্চয়ই ছিল। কিন্তু বাদবাকিটা তিনি যে কোনোদিনই চেনা ছক চেনা পথ অনুসরণই করতে শেখেননি, সবসময় একটু হাটকে, সবসময় এক্সপেরিমেন্ট, যে কারণে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতীয় সিনেমার তার যে কন্ট্রিবিউশন, ভারতীয় ছবির মিউজিককে যে উচ্চতায় বা যে আন্তর্জাতিক স্তরে তার মিউজিক নিয়ে গেছিল, তা আজও কিন্তু রীতিমতন আলোচনার বস্তু। শুধু তাই নয়, তার কন্ট্রিবিউশন শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমাতেই কিন্তু থেমে থাকেনি। বহু বিদেশি ছবি যা পরবর্তী সময় ডাবড ভার্সনে ভারতীয়রা দেখার সুযোগ পেয়েছেন, সেখানেও কিন্তু কাজ করেছেন একমাত্র ভারতীয় সঙ্গীত পরিচালক হিসেবে আপনার আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই আর.ডি. বর্মন মানুষটাই। তিনি যখন খুব ছোট, প্রায় টিনেজারই বলা ভালো, তখন শখ করে নেহাতি মানে একটা স্ক্র্যাচ ভার্সনই মিউজিক কম্পোজ করে ফেলেন। কিন্তু সেটা এতটাই ভালো হয়েছিল যে তার বাবা স্বয়ং শচীন কর্তাও কিন্তু সেটাকে রিফিউজ করতে পারেনি, ফান্টুস ছবিতে কিন্তু সেটা ব্যবহার করে ফেলেন। এবং তখন কিন্তু আর.ডি. বর্মন পরিণত বয়সের মানুষও ছিলেন না, মাত্র টিনেজার ছিলেন, তখনই তিনি অসম্ভবকে সম্ভব করে দেখান। ফলে সেখান থেকে কিন্তু বলা যায় খানিকটা নির্ধারিত হয়েই গিয়েছিল যে তিনি হতে চলেছেন ভারতীয় সঙ্গীত জগতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। এবার বন্দিতাদি কি শোনাবে আমাদের? এটাও পুজোয় রিলিজ হওয়া একটা গান, বাহ, আশাজির গাওয়া একটা গান। আর সত্যি আর.ডি. বর্মন আশাজি পুজো রিলিজ মানেই কিন্তু বাঙালিদের মনে একটা অন্যরকম আনন্দ, না? তাই, ঠিক তাই। ছাড়
এরকম গানের ডালি আরও সাজিয়েছি আমরা আমাদের আজকের পর্বে। তবে সেই সঙ্গে আমাদের সকলের প্রিয় আর ডি বর্মনকে নিয়ে গল্প গাথাতেও থাকবো বেশ কিছুটা সময় জুড়ে। আর ডি এবং আশাজির অসম্ভব সুন্দর কিছু পুজোর গান তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি একটা কথা না বললেই নয়, আর ডি বর্মন কিন্তু সত্যি যখন সবাই ভাবছিল যে তিনি ছোট থেকে একেবারে পঞ্চম সুরে এত ভালো করে কাঁদছেন, যখন নিশ্চয়ই গানও অসাধারণ করবেন, কিন্তু নিজের প্রথম পছন্দ কোনোদিনই মিউজিক কম্পোজারই হয়ে উঠতে হবে এমনটা তার মাথায় ছিল না। ভেবেছিলেন বাবার মতন একজন মহিরুহ মাথার উপর আছে, না হয় শখেই একটু গান বাজনা করব। কিন্তু একদিন যখন একটা বয়সের পর তিনি তার বাবার কাছে গিয়ে বললেন আমার একটু বেশি করে পকেট মানি লাগবে, তখন তার বাবা কিন্তু বোঝালেন তাকে যে রাজ ঘরানার সদস্য হওয়া মানেই কিন্তু জীবনে সবকিছু সহজলভ্য হয়ে উঠতে হবে এমনটা কিন্তু নয়, বরং পরিশ্রম করে কিছু অর্জন করার মধ্যে যে আনন্দ সেটা উপলব্ধি যত তাড়াতাড়ি করবে তত তোমার জন্য মঙ্গল, বরং আমার বয়স হচ্ছে, পারলে আমার পাশে এসে দাঁড়াও। ঠিক তখনই তিনি উপলব্ধি করলেন যে না, কারোর ছায়া হয়ে ওঠাই কিন্তু জীবনের লক্ষ্য হতে পারে না, বরং হতে হবে স্বতন্ত্র এবং হয়ে উঠতে হবে স্বমহিমায় উজ্জ্বল। তাই হয়তো তিনি বাবার পদাঙ্ক অনুসরণ করে মিউজিক কম্পোজার হলেন ঠিকই, কিন্তু তার স্বতন্ত্রতায় এমন একটা বলয় তৈরি করলেন যে তার প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পেল না কেউই। আচ্ছা, এর পরে কি আমরা একটুখানি ডুয়েট শুনতে পারি তোমাদের তরফ থেকে? জমজমাট ডুয়েট। হ্যাঁ, আসলে একটা পুজো পুজো আনন্দ তো, মানে যত জমজমাট ডুয়েট হবে তত আমাদের ভালো লাগে। মানে যে গানটা এখন গাইবো সেটা পুজোর সময়তে রিলিজ করেছি। আচ্ছা, স্বপন চক্রবর্তীর লেখা, রাহুল দেব বর্মনের সুর, বাহ, আশাজি আর রাহুল দেব বর্মনের গাওয়া। তার মানে তো একটা এভারগ্রিন গান।
যাবে না মরে রাখবো বেঁধে বাহু ডোরে ও গো আমার অনুরাধা লা 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 আর.ডি. বর্মনের প্রশংসা করতে গিয়ে একবার একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে তিনি হচ্ছেন আরব সাগরের বুকে ওঠা এমন এক ঝড় যা সব কিছুকে আচমকাই এলোমেলো করে দেয়, আর তারপর সেই ঝড়ের রেশ থেকে যায় দীর্ঘদিন। আসলে এমনটাই ছিলেন তিনি। তার সঙ্গীতের ভিত বড্ড বেশি শক্ত ছিল, এ কথা অতি পণ্ডিত এবং দিগ্গজ মানুষরাও কিন্তু অকপটে স্বীকার করতেন। কিন্তু সেটা কেন হয়েছিল জানেন? তার কারণ ছোট থেকেই তার বাবা চেয়েছিলেন তিনি সব দিক থেকে পারফেক্ট হয়ে উঠুন। এই কলকাতায় জন্ম, এই কলকাতায় বড় হয়ে ওঠা, তারপর এই শহরে থেকেই কিন্তু তার সৃষ্টির শুরু। তিনি সরোদ শিখেছিলেন উস্তাদ আলী আকবর খাঁ সাহেবের কাছ থেকে এবং তবলাও শিখেছিলেন সমতা প্রসাদজির কাছ থেকে। ফলে বুঝতেই পারছেন যার গুরুরা এরকম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, তার সুযোগ্য ছাত্র হিসেবে আর.ডি. বা কম যাবেন কেন, তাই না? আচ্ছা, এরপর এত সুন্দর একটা ডুয়েট যখন শোনালে, আর.ডি. বর্মনের কি অন্যরকম কি শোনাচ্ছ বলো আমাদের আজকের পর্বে? অন্যরকম মানে আমরা সব পুজোর প্যান্ডেলে বাজা গানগুলো যেগুলো সেই পুজো স্পেশাল, হ্যাঁ বুঝতেই পারছি, পুজো ভাইবস আসছে প্রত্যেকটা গানের মধ্যে দিয়েই। আর এই পুজোর সময় তোমরা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাও, ভেরি শিওর অনেক রকম গান নিশ্চয়ই মিক্স এন্ড ম্যাচ করে গাও, কিন্তু যেখানেই যাও মানে পৃথিবীর যে প্রান্তেই তোমরা আর.ডি. বর্মনের রিকোয়েস্টটা আসেই না, মানে রিকোয়েস্ট থাক না থাক আমাদের লিস্টে থাকে, কিন্তু রিকোয়েস্টটা থেকে মানুষ এনজয় করে এই সব গানগুলো আজও। কারণ এই গানের আবেদনের মধ্যে কোথাও যেন সেই শিল্পীকে, যাকে আমরা অনেক দিন আগে হারিয়েছি, তাকেও কোথাও একটু ছুঁয়ে দেখা, একটু ফিরে পাওয়ার একটা আবেগ লুকিয়ে থাকে আমাদের মানুষের মনে। কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না, ও নাইলে যে ভালো লাগে না, ও নাইলে যে ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না। সময় হাতে রেখো, আজকের মতো দেরি না হয় দেখো, কালকে একটু সময় হাতে রেখো, আজকের মতো দেরি না হয় দেখো, নয়তো সন্ধ্যা হলেই বলবে যাই, দেখো পৌঁছে দেবো চেও না, পৌঁছে দেবো তো ভয় পেও না, ও নাইলে যে ভালো লাগে না, ও নাইলে যে ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না। কালকে এখানে নয় একটু দূরে, কালকে এখানে নয় একটু দূরে, দুজনাতে হয় আসবো ঘুরে, দুজনাতে হয় আসবো ঘুরে, ভাবছি জানো কি মনে মনে, পৌঁছে দেবো গো ভয় পেও না, পৌঁছে দেবো গো ভয় পেও না, ও নাইলে যে ভালো লাগে না, ও নাইলে যে
কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না, ও নাইলে যে ভালো লাগে না, ও নাইলে যে ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না, ও কাল কখন আসবে বলো না। লোকগান থেকে শুরু করে ভাটিয়ালি থেকে শুরু করে মাটির নানান সুর বারে বারে ঘুরে ফিরে এসেছে এবং তিনি সেগুলোকে ইনফিউজ করেছেন তার বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে। তাই হয়তো আর ডি বর্মনের কথা বা প্রসঙ্গ উঠলেই আমরা এক বাক্যে বলতে পারি তার সৃষ্টি সবসময় ছিল আহেড অফ টাইম। এহেন আর ডি বর্মনের কাছে কিন্তু মিউজিক কম্পোজ করার সুযোগটা আসে ভারী অদ্ভুতভাবে। শচীন কর্তা তখন বম্বেতে এবং খ্যাতির মধ্য গগনে, প্রচণ্ড ব্যস্ততা, প্রায় নাওয়া খাওয়ার সময় নেই বললেই চলে। এহেন সময় ইচ্ছে না থাকলেও বেশ কিছু প্রিয় মানুষের কাজ তাকে রিফিউজও করতে হচ্ছে শুধুমাত্র ব্যস্ততার কারণে। একদিন মেহমুদ সাহেব এলেন তার কাছে, আবদার রাখলেন তার ছবির জন্য কিন্তু মিউজিকটি কম্পোজ করে দিতেই হবে। কিন্তু বলাই বাহুল্য শচীন কর্তার কাছে এক ফোঁটা সময় নেই, ফলে ইচ্ছে না থাকলেও তাকে রিফিউজ করতে হয়। এদিকে মেহমুদ সাহেবও নাছোড় বান্দা, তিনি বলছেন আমার ছবিতে কাজ করলে আপনিই করবেন, অন্য কেউ নয়। ফলে পাশের ঘরে তখন জাস্ট নিজের মতন কাজ করছিলেন আর ডি বর্মন। বললেন তুমি যা চাইছো আমি না পারলেও আরেকজন পারলেও পারতে পারে। অতএব মেহমুদ সাহেব খানিকটা অভিমান নিয়েই আর ডি বর্মনের কাছে গিয়ে বললেন এই হলো আমার আপকামিং প্রজেক্ট এবং এর জন্য তোমাকে মিউজিক কম্পোজ করতে হবে, আর এই রইল তার আগামটি। কেউ ভাবতে পারেনি যে সেই ছবির জন্য আর ডি বর্মন মিউজিক কম্পোজ করে দেবেন একেবারে এক্সপেক্টেড সময়ের থেকেও কম সময়ের মধ্যে। তবে দুঃখের বিষয় হচ্ছে সেই ছবির গানগুলো মানুষের কাছে ঠিকমতো পৌঁছতে পারে না। এরপর কিন্তু দমে যাননি মেহমুদ সাহেব, তিনি আর ডি বর্মনের উপর ভরসা রেখেছিলেন। তারপরের ছবি ভূত বাংলার জন্যও কিন্তু রিকোয়েস্ট করেন আর ডি বর্মনই মিউজিক কম্পোজ করবেন। তিনি করেনও বটে। গানগুলো এবার দারুণ হিট হয়, মানুষের কাছেও পৌঁছয়। এত আড্ডা গল্পের মাঝখানে এবার একটা তোমার কাছ থেকে গান শুনবো, তোমার একটা পছন্দের গান, পুজোর গান যেরকমটা তুমি শোনাচ্ছ আমাদের আজকে। এটাও ওই পুজোয় প্যান্ডেলে বাজে একটা গান। আচ্ছা, আশাজির গাওয়া একটা গান। বাহ।
ভারতীয় সঙ্গীত জগৎ যেমন আর.ডি. বর্মনের মতন একজন উজ্জ্বল নক্ষত্রকে পেয়ে সমৃদ্ধ হয়েছিল, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা বলতেই পারি যে ভারতীয় সঙ্গীত জগতে প্রত্যেকটি দশকেই এমন এমন কিছু সঙ্গীতের অসামান্য জুটি তৈরি হয়েছে যারা আনব্রেকেবল তো বটেই, এবং এই জুটিগুলো এমন এমন কিছু উপহার দিয়েছে যেগুলোকে বলা ভালো যে দুটো একেবারে পাথরে পাথরে ঘষা রাখলে যেমন আগুনের ফুলকি ছোটে, ঠিক সেরকমই দুটো উজ্জ্বল পাথরের ঘষাঘষিতে এদের মধ্যে দিয়েও একটা সৃষ্টি সত্যিই যেন একটা উজ্জ্বল আগুনের ফুলকির মতন তারা জ্বলে উঠেছে, তারা মন জুগিয়েছে আমাদের, এবং তারা এমন এমন সৃষ্টি করে গেছে যেগুলোকে আঁকড়ে ধরে আমাদের আরও বেশ কয়েকটা দশক কিন্তু পথ চলাটা সহজ হয়ে যাবে। আর.ডি. বর্মনের সৃষ্টিগুলোকে চোখ বন্ধ করে আহেড অফ টাইম এই কারণেই বলা যায় কারণ তিনি এক্সপেরিমেন্ট করেননি এমন কোনো ঘরানা বোধহয় নেই, এবং ভারতীয় সঙ্গীত জগতে পাশ্চাত্যের যে দুরন্ত ছোঁয়া যা নিয়ে আমরা আজও গর্ব অনুভব করি, তা কিন্তু যার হাত ধরে প্রথম আসে তিনি অবশ্যই আর.ডি. বর্মন। পপ, জ্যাজ, সালসা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট টুইস্ট, সেটাও কিন্তু তারই কৃতিত্ব। আর পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করেছেন যিনি তার মিউজিক দিয়ে, এটা তো প্রমাণ তার একটার পর একটা গান যেখানে রিমিক্স হয়েছে সেগুলোও কিন্তু ঝড় তুলেছে আমাদের মনে। তাহলে বুঝতেই পারছেন তো তার সেই সময়কার সৃষ্টি কেন এখনও আমরা বলি আহেড অফ টাইম। সর্বমোট জীবনে প্রায় 350-টিরও বেশি কাজ, তার মধ্যে প্রায় 290-টিরও বেশি শুধু সিনেমা রয়েছে। আর শুধু হিন্দি সিনেমা নয়, হিন্দি, বাংলা, তামিল, মালায়ালাম, ওড়িয়া ছবিতেও কিন্তু মিউজিক কম্পোজ করেছিলেন আমাদের পঞ্চম দা। এছাড়া নন ফিল্মি অ্যালবামের কথা আর কী বা বলি, সেখানে কিন্তু বারে বারে তার কাজ বিদেশের মাটিতেও স্বীকৃত হয়েছে। এমনই ছিলেন তিনি, আর তার জন্য শুধুমাত্র গোটা পৃথিবী বা তার ফ্যানেরাই গর্বিত অনুভব করেননি, গর্বিত অনুভব করেছিলেন আরও একজন মানুষ, তিনি ছিলেন স্বয়ং শচীন কর্তা। শচীন কর্তা কিন্তু তার একমাত্র পুত্রের জন্য সত্যি গর্বিত হয়েছিলেন, তার কারণ তিনি নিয়মিত কিন্তু মর্নিং ওয়াকে যেতেন, ভারী ভালোবাসতেন তিনি মর্নিং ওয়াক করতে। একদিন তিনি যখন মর্নিং ওয়াক থেকে ফিরছেন, তিনি স্টুডিওতে ফিরে তার ছেলেকে আনন্দে জড়িয়ে ধরলেন। কারণটা অন্য কিছু নয়, তাকে দেখে বেশ কিছু মানুষ নাকি দূর থেকে সমালোচনা করছিল যে তিনি ওই যে দেখো কে যাচ্ছে, আর.ডি. বর্মনের বাবা। আর এটা শুনে তিনি অকপটে স্বীকার করেছিলেন আর.ডি. বর্মনের বাবা হতে পারাটা তার কাছে সত্যিই কতখানি গর্বের। এমনটাই ছিলেন আমাদের সকলের প্রিয় পঞ্চম দা। তাই তার সম্পর্কে যত কথাই বলি না কেন, একটা অনুষ্ঠানের সীমিত পরিসর তাকে কিন্তু বেঁধে রাখতে পারে না। আরও অনেক কথা, আরও অনেক গান, তাদের সময় অনেকটা পেরিয়ে যাবে। তাই আমরা এই সময়ের মধ্যে দিয়ে কিছু আরও গান আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনুরোধ রইল তোমাদের কাছে, কি গান থাকবে বলো এবার তোমাদের তরফ থেকে? এইবারে একটা অমর শিল্পী কিশোর কুমার তার কণ্ঠে এবং রাহুল দেব বর্মনের সুরের জাদুতে একটা গান শোনাই। একটা ছুটির আমেজ আছে গানটা, এই ছুটির মেজাজে, পুজোর আমেজে আমরা আরও একবার এই গান উপভোগ করি। নিশ্চয়ই। হে হে আহা, আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে ওই যায় ভেসে যায়। দূর 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 থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন
নীল ঘন নীল সুদূর কিনারে রোদের কারুকাজ মেঘের মিনারে আমি যে কাকে আমার সে কথা কি বলবে আমায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পক্ষী মেঘ ওই যায় ভেসে যায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পক্ষী মেঘ ওই যায় ভেসে যায় ময়ূর পক্ষী মেঘ ওই যায় ভেসে যায় ময়ূর পক্ষী মেঘ ওই যায় ভেসে যায়। আজকের এই অনুষ্ঠানে আমাদের মন ভালো করে দিয়েছে গান শুনিয়ে বন্দিতাদি এবং সুজয়দা, তবে সুর দিয়ে প্রাণ ঢেলেছে সেই পারফরমেন্সে অবশ্যই আমাদের মিউজিশিয়ান দাদারা। চলুন আজকে একটু তাদের সঙ্গে পরিচয়টা করে নিই যারা আমাদের সঙ্গে আছে। আমাদের লিড গিটারে আছে দিব্যেন্দু দা, কিবোর্ডে কুণাল দা, আরেকটি কিবোর্ডে বাবান দা। অনেক অনেক স্বাগত। এদিকে আমাদের সঙ্গে রয়েছে তবলায় আবির দা, অক্টোপ্যাডে কমল দা এবং বেস গিটারে সুব্রত দা। অনেক অনেক স্বাগত তোমাদেরও জানাই। তোমরা সঙ্গে আছো বলেই আজকের এই অনুষ্ঠানটা আরও সুরে সুরে পরিপূর্ণ হয়ে উঠছে। আমাদের সুর গান এবং আড্ডায় আরও একটা পর্বের সময় দেখতে দেখতে কখন যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। সত্যি ভালো গান শোনার বোধহয় এটাই একটা আনন্দ না, যে কখন সময় চলে যায় বোঝা যায় না। সময়টা কিন্তু পেরিয়ে যায়, সেটাকে আমরা বাঁধতে পারি না। তবু এইটুকু আশা রাখতেই পারি যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে এরকম অনুষ্ঠান নিয়ে আমরা আবার বারে বারে ফিরে আসবো, শুধুমাত্র দূরদর্শনের পর্দায়। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সঙ্গে রাখবেন এভাবেই, এবং কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানগুলি অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জানতে পারলে ভীষণ ভালো লাগবে। আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই তোমাদের কাছ থেকে একটা জমজমাট ডুয়েট হলে কিন্তু সবার মন ভালো হয়ে যাবে। একদম। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা আমি তাই খুঁজি তোমায় কোথায় এখানে কোথায় এখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা বারে বারে আমি জেনেছি আশার বাতি ফিরে গেছে, কত যে চাঁদ কেঁদে সারা রাতি। বারে বারে আমি জেনেছি আশার বাতি ফিরে গেছে, কত যে চাঁদ কেঁদে সারা রাতি। আমি তাই খুঁজি তোমায় কোথায় এখানে কোথায় এখানে জানি না কোথায় তুমি হারিয়ে
এসেছি তোমার কাছে, তোমার সুর, তোমার গান, তোমায় ঘিরে আছে। এই তো আমি এবার এসেছি তোমার কাছে, তোমার সুর, তোমার গান, তোমায় ঘিরে আছে। আমি তাই খুঁজি তোমায়, কোথায়, এখানে কোথায়, এখানে জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় এখানে তুমি, কোথায়